এবারে পাসওয়ার্ড 09121 তো আমরা কি করলাম, আমরা গেলাম হচ্ছে www.bologar.com এ সরাসরি। আর যদি অ্যাড্রেস নিয়ে কনফিউশন হয় তাহলে গুগলে সার্চে নিতে পারেন বোলোগার, BLOGGR বোলোগার। আমরা এখানে যেটা করব যে কন্টিনিউ টু বোলোগারে ক্লিক করবো। এরপরে কন্টিনিউ টু বোলোগার। আগে হচ্ছে কী করলাম, বোলোগারে যাওয়ার পর জিমেইলে সাইন ইন করলাম। জিমেইল অ্যাকাউন্ট কেন, অন্য সিএমএসে যেমন ওয়ার্ডপ্রেস বা ওয়েবলি বা জুমরাতে যদি আপনি যান বা ওয়েবসাইট করতে চান বা ওয়েব সার্ভার চালাতে চান তাহলে যে কোনো ইমেল দিলে হবে। আর বোলোগারে জিমেইল ছাড়া অন্য কোনো ইমেল নেয় না, কারণ গুগলের যে কোনো ধরনের প্রোডাক্ট ব্যবহার করতে হলে জিমেইল দেওয়া লাগে, ঠিক আছে। তো ব্লগ থেকে একটি ওয়েবসাইট বা একটি ওয়েবসাইট করতে হলে আপনাকে আগে জিমেইল দিয়ে সাইন ইন করে নিতে হবে। তাই বোলোগার.com টাইপ করার পরপরই আমাদের একটা জিমেইল নিয়ে নিয়েছে। জিমেইল নিয়ে পর আমরা এন্টার চাপলাম, তারপরে কন্টিনিউ টু বোলোগারে ক্লিক করলাম, কন্টিনিউ টু বোলোগার, ঠিক আছে। তারপরে আমরা সিএমএস এর ড্যাশবোর্ডে আসছি। এরপর আমরা নিউ ব্লগে ক্লিক করব, নিউ ব্লগে ক্লিক করবো, কন্টিনিউ টু বোলোগারে ক্লিক করবো, নিউ ব্লগে। কিন্তু আমরা অনেকটা ড্যাশবোর্ডে চলে আসছি, নিউ ব্লগ। এবার টাইটেলটা হচ্ছে আমাদের ওয়েবের নেম। আপনার ওয়েবের যে নেম হবে সেই ওয়েবের নেম টাইটেলে করে দেবেন, ঠিক আছে, আপনি যে নামে ওয়েবসাইটটা করতে চান। আর অ্যাড্রেস হচ্ছে ওয়েব অ্যাড্রেস। তো আপনার ওয়েবের নাম কি দেবেন বলেন? ওয়েব অ্যাড্রেস না, নেম। ওয়েবের নেম আলাদা একটা জিনিস, অ্যাড্রেস আলাদা জিনিস। যেমন ফেসবুক, নাম আছে ফেসবুক, অ্যাড্রেস facebook.com, এরকম হবে। হ্যাঁ, আপনার পার্সোনাল ওয়েবসাইট করবে, তাই আনিকা তাসনিমা NEEM, এটা চেঞ্জ করা যায়, আপনি বানানটা বলে চেঞ্জ করে নিন। অ্যাড্রেস কী হবে? আনিকা তাসনিমা.com। তাহলে ANIKA আনিকা TASNEMA তাসনিম। তো আমরা